আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, স্লোগান দিলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক এক নেতা খালি মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নেতার বাড়ি যায় দেখেন, নেতার বাড়ি চায়না টাইলস, বাথরুমটাও ভারতের না রাজস্থানের পাথর দিয়ে বানাছে, নেতার খাট বিদেশি, জানালা দরজা পর্দা বিদেশি, নেতার বউ বিদেশি। কথা বলা হাই রে নেতা, নেতার বাড়ির যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি আছে না নাই? এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি, খালি নেতাটা দেশি মাল। তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি। কথা কয় না রে? শুনবি না? দোয়া করবো। খারাপ লাগে? আর মুখে বলে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আমরা মানুষ না, আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমন হয়? রাগ করেন না, রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে। কথা বলেন, যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে, ওই দুর্নীতি করার হাত ভেঙে গুড়মার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোন ঘুষ কাউকে দেবেন না, চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করে খারাপ মানুষদের বিদায় করে দিয়ে বাংলাদেশ ভালো করবে। আইন নিজের হাতে তোলার দরকার নেই, খালি ব্যাংকে রেখে পুলিশের খবর দিবেন না, আবার ঝামেলা আছে বোঝেন না? নিজের হাতে আইন তুলে নেবে, এমনি তুই এটা স্বার্থপর মানে কিছু। রাগ করতেছেন নাকি আপনারা ভাই? করছি সব পাল্টে দিয়েছে, কথা পাল্টে কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা কয় না কেন? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা, ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন, সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছেন সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল, সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো, জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো, এতই প্রেম ভিসা বন্ধ করে কেন? এতই প্রেম পিএস বন্ধ করে। কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এক কথা কর নাকি আপনারা? তার এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজান। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল?
তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়, কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে, কথা বলে ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী, কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এদেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়ব না। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন, এভাবে পালিয়ে যাওয়া লাগলো? রাগ করতেছেন? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নেই, আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঢেকে না। উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল দি কোট ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন, কথা কয় না। ববু আসতেছে, আমরা কি বলি? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা আমাকে চিনিস, আমি অমুক দলের অমুক নেত্রী, অমুক অমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীর কি অবস্থা? কয় ভাই তোমাকে চিন্তা পেলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না, কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর জামার এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাখ হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা, কথা কি বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম হারাম। কথা বুঝছেন? এই পাতি নেতা মানে ছোটখাটো নেতা, গুরুত্বীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্য। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়?
জোরে জোরে নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন, মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নেই, নবীজি আপন গতিতে দ্বীনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনায় যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনদিন চুরি করতে গেছেন? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফেরি বেঈমানের সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কি আছে? সেই সংবাদ দিবেন? আচ্ছা, এমপি তো আসবি, সমস্যা কি? এখন আসারই দিন। বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবো। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবে। আর না, শেষ করবো না। কে বুঝছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্দোবস্ত করবো। বসেন না, বসেন। এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝেছি, আরো কত কথা আসে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলার আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো যাবো। তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দিই, মন খারাপ করেন? আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করে দেন। বিশ্বনবী তখন হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন, দেখে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলেন, নবী, দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, কথা কথা মুনাজাত করে এরকম দড়ি পাকা। দড়ি পাকা আগেকার মানুষ এরকম দড়ি পাকাতে দেখেননি? দেখেননি? ইঙ্গে ছাপ দিচ্ছিল আর এরকম দড়ি পাকাছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি। মনে আছে? দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাপান দেখছো হলে কেমনে বাবা, তোমরা তো হয়া থেকে খালি ফেলতেছে। আর আমরা কত জীবন পাড়ি দিছি। পরে ভাতিজা পরে গল্প করো না, এদিক তাকাও। তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা। এখানেই বসে আছে কাহালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান। এদেরকে যত্ন করে বড় করতে হবে। এক একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নেতা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছেন ও মাথা ঝোঁকাতেছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেশার মাপে, হাত খেয়ে করে প্রেশার মাপে, কথা কম। আবার এরকম চুপচাপ করে, যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে, মানে ক্লান্ত, হাত তুলে থাকার শক্তি নাই, দুর্বল। আবার যারা বেশি সেনা এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, মুনাজাত শেষ, তখন বলে আমিন হুজুর, আজকে দোয়া ভালো হয়েছে। বাটপার দোয়াই ধরেনি, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? স্বপ্নজীব। মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন?
প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন কাহালু বাজার থেকে দরগাহাট অথবা বিবির পুকুর দুপসাচিয়া থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসে, বলে হুজুর একটু হাত তুলে দোয়া করেন, চোরের হাত থেকে যেন নজিব এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে। চোর জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন। চুরি যদি বন্ধ করতে হয় বাজার লাগবে কারাই, জোরে বলেন কারাই। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এই নজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা দোয়া পয়রা মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন ওয়াসারিকতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা, আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মন, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন, যত 10 নন্দ ঘোষ 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষাই ভূত। হাত কাটার আগে নেতা ভাবে ওরে বাবা আমারটাই তো আগে কাটা যাবে, এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, বিদেশে গাড়ি বাড়ি বানাইছি, কথা কর। আরে ভাই এখনকার রাজনীতি তো আর রাজনীতি না, এখনকার রাজনীতি মানে পেট নীতি, শোষণ নীতি। খালি জনগণেরটা খাও, মেরে ফেলো জনগণ, ওরা না খেয়ে মরে যায়। এটা আমার নেতার আমার একটা কিছু হলে। সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না, দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে, লাভ আছে, কথা কয়। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানে কোটিপতি হয়ে যাব, রাজনীতি মানে আমার চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষা একটা গান গাইছে, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা ঠিক চলবে, বলবো। আরে ভাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে।
আমাদের এক হুজুর লাইভ করতেছে, আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি। বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিচ্ছে, মাদ্রাসাত মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এই জন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন। আসুন না সবাই একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতিগুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিব্রাইল দিয়ে যায়। হ্যাঁ, সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন। মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায়, অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখা পিটানুসি। আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা? হ্যাঁ, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবেনি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি দাঁড়ায় দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে, বাজান জুলুম কখনো চিরস্থায়ী হবে না। সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালি দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই, একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব। কথা বলে ঠিক কিনা? আমরা একটু ভালো মানুষ চাইবো, ভালো মানুষ যারা সুখে দুঃখে পাশে থাকবে। কথা বল। সামনে গেলে বুঝবেন, একটা ঘটনা বলবো, এই জায়গায় গেলে মজা পাবেন। বলবো সামনের দিকে যাই ভাইয়েরা আমার। নবী আমার ডেকে বলেন, আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমরাই বলো এখন কি করা যায়। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বৈশা বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এ আলী, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় পীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী, আমার ভিতরে ঈমান বলতেছে, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, তরবারির দরকার আছে। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কলমার হাওয়া। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বিগত সরকার ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল, তারা ওরা জঙ্গির নাটক বানাইতো। নাটক মানুষকে আগে নিয়ে যা রেখে দিত, আসবাবপত্র, জিয়াদি বই, ওগুলো সব রেখে, পিস্তল টিস্তল রেখে মানুষকে ব্যবহার করতো। আর বলতে যে 3টে জঙ্গি ধরা গেছে, এরা আনসারুল্লাহ সদস্য, কেউ জিএমবি, কেউ লাদেন, এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো। সাবধান, গলি গলি জঙ্গি বের হচ্ছে, অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায়, তোমরা পারবে না। ভয় দেখাইতো গো। এই যে আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে, কি হচ্ছে? ওই আগেও 2-4টা মার্ডার, খুন খারাপই হচ্ছে, এখনো হচ্ছে। ওই আপনারাও কিছু করতে পারেননি। উনি মুরব্বী মানুষ, দেশে অত অস্থিরতা নেই।
আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, সামনে আরো ভালো হবে। $5 বিলিয়ন ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছেন। মারহাবা কর। আপনারা তো $93 বিলিয়ন ঋণের বোঝা চাপায় দিয়ে চলে গেছে, আমাদেরকে ঋণই বানায়, ঋণগ্রস্ত বানায় চলে গেছে, আর নিজেদের পকেট ভারী করছে। নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর কেমনে হয়? সারা জীবন তোমরা স্লোগান দিলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, স্লোগান দিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক এক নেতা খালি মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ি যায় দেখেন, নেতার বাড়ি চায়না টাইলস, বাথরুমটাও ভারতের না, রাজস্থানের পাথর দিয়ে বানাছে। নেতার খাট বিদেশি, জানালা দরজা পর্দা বিদেশি, নেতার বউ বিদেশি। কথা বলা হাইরে নেতা, নেতার বাড়ি যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি আছে না? না, এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি। খালি নেতাটা দেশি মাল, তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি। কথা কয় না রে? শুনবি না? দোয়া করবো। খারাপ লাগে? আর মুখে বলে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আমরা মানুষ না? আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমনে হয়? রাগ করেন না, রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে। কথা বলেন, যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে, ওই দুর্নীতি করার হাত ভেঙে গুড়মার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোন ঘুষ কাউকে দেবেন না। চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করে খারাপ মানুষদের বিদায় করে দিয়ে বাংলাদেশ ভালো করবে। আইন নিজের হাতে তোলার দরকার নেই, খালি ব্যাংকে রেখে পুলিশের খবর দিবেন না, আবার ঝামেলা আছে, বোঝেন না? নিজের হাতে আইন তুলে নেবে, এমনি তুই এটা স্বার্থপর মানে কিছু। রাগ করতেছেন নাকি আপনারা ভাই? সাহস কম না? আপনি পরিশ্রম করেন আরো চাঁদা খায়, সাহস কি? কামাই কর, যা ভিক্ষুকের কাছ থেকে ওরা চাঁদা খায়, তাই শোনা যায়। আমি দেখিনি ভাই, এটাও কি সত্য? যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায়, ও হলো পৃথিবীর 1 নম্বর ভিক্ষুক। ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক। রাগ করতেছেন? আচ্ছা, আমার কথা কি খারাপ লাগে? তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর তরবারি, হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন? শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাগ টানতেছেন, দাগ দাগ, তরবারিটা উঁচু করে দাগটা টানা শেষ হয়ে গেল যখন, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় আয়, খেলা হবে, আয়। একটু জোরে কর না। ওরা বলতো খেলা হবে, পাননি? শামীম ওসমানের কথা মনে নাই? মাইক বলে বলতো খেলা হবে। আসে আসে, সব মন্ত্রী এমপিরা পালাছে, পালায়নি? কথা কয় না। 5-10 কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি, নাই? হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, না? কথা কয় না।